যদি অন্য হক তরিকতপন্থী কেউ হন তাহলে পরে তার আগের পূর্বের শাইখকেও ভালো জানবেন। এখন আবার নতুন বায়াত মুরিদ হইতে পারেন, কোনো অসুবিধা নাই। একটা গাড়ির মধ্যে যদি একটা নৌকার মধ্যে দুটো ইঞ্জিন লাগান যায় তো নৌকা বেশি চলে। যদি দুইজনই হকের মধ্যে থাকে তো দুইজনের কাছে বায়াত মুরিদ হওয়া যায়। আত্মার জগতের একটা ঘটনা আছে, অপেক্ষাকৃত একজন আরেকজনের চেয়ে আত্মার জগতে শক্তি বেশি থাকতে পারে। যার চুম্বকটা যত বড় সে অপেক্ষাকৃত ছোট চুম্বকওয়ালা জিনিসকে টান দিবে, এটাই হলো নিয়ম। তাই বলে কেউ কাউকে খারাপ বা ছোট নিচা করার কোনো কারণ নাই, কোনো অর্থ নাই। এই সুলুকের জগতে সালিকিনদের জন্যে এটাই স্বতঃসিদ্ধ নিয়ম, সন্তানের জন্য এটাই স্বতঃসিদ্ধ নিয়ম যে সে তার পিতামাতার বিরুদ্ধে কোনো বিচার দায়ের করবে না, সে তার শাইখের কোনো দুষ্টুটি অনুসন্ধান করবে না। যদি প্রয়োজন হয় সে পীর শাইখ সে বায়াত প্রত্যাহার করবে, ভালো কোনো জায়গায় যাবে। কিন্তু এই অভ্যাস যদি গইরা ওঠে, কারোর দুর্নাম কারোর ছোটো বানানো কুটনামি করা, এই অভ্যাস তার থাইকা যাবে। আরেকজন পীর শাইখের কাছে গেল সে তারও এই কুটনামি করবে। অতএব সন্তানের পৃষ্ঠার মধ্যেই লেখা নাই সে তার পিতামাতার ভুল ধরবে। যদি পিতামাতা ভুল করে থাকে তাহলে কি, তাদেরটা তাদের কাছেই থাকবে, তুমি তোমার হক আদায় করবা। এই কথা তো আমি বলি না, এটা আল্লাহ পাকই সমাধান দিছেন। সূরা লোকমান আরও আরেক সূরার মধ্যে দুই জায়গাতে আল্লাহ পাক সমাধান দিছেন। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যদি তোমার পিতামাতা তোমাকে চাপ দেয়, চাপাচাপি করে তোমার প্রতি কোনো শিরক শরীয়তের কোনো গর্হিত কাজ যা কোরআন হাদিস শরীফে অনুমোদন করে না, এমন কাজ করার জন্য যদি পিতামাতা হুকুম করে তাহলে তুমি কি তার হুকুম মানবা? তুমি তার হুকুম মানবা না। ফালা তুতিহুমা, তাদের দুইজনকে অনুসরণ করবে না, তাদের হুকুমও মানবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান, সৎভাবে ন্যায়নিষ্ঠাভাবে পূর্ণ দায় দায়িত্ব পিতামাতার পালন করে যাবে, বসবাস করবে। তুমি শুধু ওই ব্যক্তির কথা তাকেই মানতে পারো, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি আল্লাহর দিকে রুজু, যে আমার কথা শুনে তুমি তার কথা শুনতে পারো। আল্লাহ কি সন্তান পিতামাতার মধ্যে মারামারি বাজাইছে না সমাধান করছে? কোরআন তেলাওয়াত না করলে এটা আমি জানবো কি করে? এটা তো জীবন বিধান, এটা তো শুধু ভূত খেদানোর জন্য, তাবিজের জন্য না। এটা তাবিজও ভূত পিশাচ খেদানোর জন্য, নিজের জীবনকে গঠন করবেন এটার জন্য, লেনদেন করবে তার জন্য। সকল জ্ঞানের সমারোহ এই কোরআনুল কারীম, যার দোকানে সব জায়গাতে পাওয়া যায়, অবারিত, ওপেন টু অল, সবার জন্য খোলা।
বাচ্চাও পড়ে, যুবকও পড়ে, বৃদ্ধ মানুষও পড়ে, গরিবও পড়ে, ফকির মিসকিনরাও পড়ে, রাজা বাদশাও পড়ে এই কোরআনুল কারীম। কাজেই ভাতিজার উচিত চাচাকে সম্মান করা, সে পিতৃতুল্য, বেয়াদবি আচরণ না করা। চাচার দায়িত্ব পালন করলো কি না চাচা বুঝবে। তুমি তোমারটুক তুমি পালন করো, তারটুকুর জন্য আল্লাহ পাক আছে। কাজেই পিসি দরবার ঘোরা ভালো না, ঘুরা দেখা যায় না, বুঝা বায়াত মুড়ি ধর পর আর ঘোরাঘুরি নাই। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, চলন্ত পাথরে শেওলা ধরে না। চলন্ত মনে আল্লাহর প্রেম বাসা বাঁধে না। চলন্ত মন এক জায়গায় বসে থাকলে ভেন্না গাছও সার হয়, যদি তুমি কায়দা জানো। তুমি যদি নিতে পারো, মাথায় টুপি নাই, দাড়ি নাই, বড় মোষ, লাল শালো পরে, সিমটা হাতে বাজার দিয়া ঘুরে, টুপি নাই, নামাজের ঠিক নাই, মেসাক করে না 2 বছর, এরকম যদি কেউ থাকে, ইচ্ছা যদি করো তার কাছ থেকে ভালো কিছু নিতে পারো। তার 5টা খারাপ আছে, একটা ভালো আছে, তোমার তো ওই ভালোটার দরকার। তুমি কেন খারাপের দিকে তোমার চোখ গেল? কারণটা কি? তোমার চোখে ভালো কিছুই নজর পড়ল না। একটা মানুষের জীবন আল্লাহ যে সৃষ্টি করছে, কোনো না কোনো ভালো আছে, কোনো না কোনো ভালো, ওই ভালোটুক না। খারাপ রিসার্চ করে সমাজটাকে কলুষিত করো না। এটা লোকটার তো খুব সুন্দর, উঁচা লম্বা দেখা যায়, মনে করছিলাম কণ্ঠটা খুব ভালো, কণ্ঠ সুন্দর না, এমনি তো হ্যান্ডসাম, সুন্দর। আল্লাহ একদিক দিয়ে তারে বানাইছে না ভালো। আবার কেউ খাটো, কালো, দেখতে ভালো লাগে না, গুণ আছে, কণ্ঠটা ভালো, গুণ আছে পরিষ্কার, গুণ আছে আল্লাহওয়ালা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গুণ ছিল তার, তার নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গুণ ছিল, চেহারা সুন্দর ছিল না, হাত পাও সুন্দর ছিল না। হযরত বেলালের আজান না হলে আরশে মোয়াল্লায় আজান যাইতই না। কেমনে আজান দিছে? উচ্চারণে তো ঠিক হইতো না, কি আজান দিছে, কেমনে দিল? চেহারা সুন্দরে পায় না, মনে সুন্দরে পায়। একটা চেয়ার একই জায়গায় বসা আছে। আপনি যদি মনে করেন চেয়ার দেখে আমি কিছু নেব, মানুষ দরকার নাই, চেয়ারে মুরব্বি মানলাম। যদি মনে করেন চেয়ারই আমার ফির, চেয়ারে মুরব্বি মানছে। চেয়ার কি মানুষ? কাঠের বানানো, মিস্ত্রি বানাইছে। চেয়ারের আপনি মুরব্বি যদি মানেন, চেয়ারের কাছ থেকে কিছু আমি নিব, ইচ্ছা যদি থাকে নিতে পারেন। কি নিতে পারেন? ঘর আটকে থুয়ে গেছেন চেয়ারটাকে, গেছেন গা জাপান, 6 মাস পরে এসেছেন, চেয়ার ওই জায়গায় আছে। রেখে গেছিলেন ঘরের স্ত্রী, রেখে গেছিলেন ভোলা, রেখে গেছিলেন মেয়া। মেয়া আর একজনের সাথে ভাব করছে, পোলা যায় গাঞ্জা টানছে, বউ যায় পরকিয়া করছে। ঠিক কি আছে? ঠিক আসেনি? খুলছেন, দেখেন চেয়ারটা ওই জায়গায় আছে।
চেয়ার একটা ধর্ম আছে, জেনে রেখে গেলেন হেনি হে থাকছে। চেয়ারের মধ্যে এদেশের মন্ত্রী মিনিস্টার বসে, আপনার বাড়িতে ওই চেয়ারে ডিসি বসছে, এসপি বসছে, বড় অফিসার বসছে, চেয়ার ছাড়া বসতে দিতে পারেন না। আসন গেল 2 নম্বর। 3 নম্বর, চেয়ার বাড়িতে রাখবই না, হাটে না বিক্রি করেন। চেয়ারটা 1000 টাকা বিক্রি করতে পারবেন। আপনার হাত পাও ঠ্যাং বেঁধে যদি হাটে নেওয়া হয়, আপনার বেচা যাবে? বেচা যাবে? আপনার অসুখ হয়েছে, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার পেটের অসুখ হয়েছে, ডাক্তার ডাকা লাগছে, চেয়ারের কি হয়েছে? চেয়ারের পেটের অসুখ হয়েছে না, চেতম নিয়ে রয়েছে। যদি মনে করেন চেয়ার থেকে একটা কিছু নেবেন, নিতে পারেন। আজ মনে করেন এদেশের সবচেয়ে বড় মৌলানা, বড় পীর, বড় শাইখুল হাদিস, বড় মুফাসসির কোরআন আপনার সামনে বসাই দেওয়া যদি হয়, যদি নিতে না পারেন, কিছুই নিতে পারবেন না। আর নিতে পারলে ন্যাংটা ফকিরের কাছ থেকেও নিতে পারবেন কিছু। ন্যাংটা ফকিরের কাছ থেকে নিতে পারবেন তা জানেন? সামাজিকতার কথা বলতেছি। কোনো ফকিরের নামে কোনো কেস আসেনি থানায়? এই যে যারা ফকিরান্তি করে চুপচাপ বসে থেকে লাল সালো বইরা, একটা পাগল মানুষ, ওর নামে কেস আছে? জায়গা দখলের মামলা আছে, অর্থ আত্মসাতের মামলা আছে। আপনি খুব ভালো মানুষ, আপনার নামে তো মামলা কেন? আপনার নামে কেস কেন? আপনি দিনে কয়বার খাইছেন? 3 বার খাইছেন, নাস্তা খাইছেন, চা খাইছেন। ওই ফকির ও কয়বার খাইল? ওর তো বড় মোষ, ও তো লাল সালোয়ালা, ও সারাদিন পরে একবার খাইছে। ও তো মারামারি করে ওর বিরুদ্ধে বিচার হল না। আপনি বিরুদ্ধে এত বিচার কেন? আপনি এত ভালো, আপনি 5 ওয়াক্ত নামাজে পড়েন, আপনি তো বিশৃঙ্খলা করেন। ওর 10টা দোষ থাকতে পারে, 2টা গুণ থাকতে পারে। গুণ 2টা নেন, গুণ 2টা নেন। এটা সমালোচনা করেন না, সে নামাজ পড়ে না, সিমটা নে ঘুরে, সমালোচনা করেন কেন? যদি গুণ থাকে গুণটা আপনি নেন। তার বাড়িতে দাওয়াত করে খাওয়ানোর দরকার, রিসার্চ করেন এই লোকটা কি। অমুকের পোলা দেখছি গাঞ্জা খেয়ে পথের মধ্যে পড়ে থাকে, আবার হয়ে গেছে, আবার চিল্লায়। এই কথা একটা দুর্নাম করে দিলেন। গাঞ্জা খাইছেও যদি ওই ছেলেটার দানের হাত বড় আছে, মানুষের বিপদ আই গায়, টাকা পয়সা দেয়, ধনী মানুষের পোলা, কত মানুষের পয়সা পেতে টাকা টোকা দিছে, অভ্যাস হয়েছে, ছাড়তে পারে না, গাঞ্জা টানছে। কথা ঠিক না কোন? আর 5টা গুণ যে আছে, আপনাদের ফতোয়া দিবার যাবেন নাকি? ওইটা সমালোচনা না করে তার দাওয়াত দেন, এবং তার ভিতরে যে গুণ কটা আছে ওই গুণ কটা আপনি নেওয়ার চেষ্টা করেন। সুবহানাল্লাহ। কোন একদিন দেখা যাবে যে অনেক গুণে গুণান্বিত হয়েছেন, সমালোচনা করতে করতে অভ্যাস খারাপ হয়ে যাবে, সমালোচকই আপনি হয়ে যাবেন। এই একটু কমান, আমি জোরে কথা কম, কমান, কথা বোঝা যায় না। কিছু লোক আছে আমাদের দেশে বাইরে, তাদেরকে কি বলে জানেন? বামপন্থী। রাজনীতি করে, বাম দল করে। বাম দল বুঝেন তো, তাই না? আপনারা আমার সে রাজনীতি ভালো বুঝেন। বাম দল করে মানে প্রত্যেকটা দলের যা আছে দোষ না, খালি তারা আছে খালি বামপন্থী। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বামপন্থীকে হুঁশিয়ার করছে, হেরা বামপন্থী দল বাম দল বানিয়ে বেশি। ডাইনপন্থী হওয়া যায় না? নামই তো দিছে বামপন্থী। বিদেশে বৈশা বৈশা যত গিল্লানি, যত বকাবাজি, যেই ব্যক্তি খারাপ ভাষায় বকা দেয় সেই ব্যক্তি হলে মিথ্যা কথা বলে। হাদিস শরীফ।
আর মিথ্যা যে বলবে আল কিজবু ইহুলিক, মিথ্যা তাকে ধ্বংস করে দেবে। তাকে যতই বান্দলকে, যতই ইউটিউবের ভিউয়ার, যতই কোটি ভিউয়ার হোক, এগুলো কোনোদিন ভদ্রলোক হতে পারে না। এগুলো কোনোদিন অমুক পিসাবের অমুক মাল্লার অমুক দলের এই সকালবেলা ভালো, বিকালে আবার খারাপ ভাষায় বকাবাজি করতে। ইউটিউবে মাঝে মাঝে শুনি আমি দেখি কত জিগিয়ে বোধ শেখায়তের কত কিছু হইতেছে। আর তার হলো কোটি ভিউয়ার, পাইছে ভিউয়ার। ধানের আটি কাটপার পারো না, বিদেশে বইয়ে বইয়ে ফালাফালি এবার ইউটিউবে। দেশে হও টেনতানা করে দেবে একবারে, বাংলাদেশে হও তোমার বাম দল বাইর করে দেবে তোমার একবারে। বেদবির একটা সীমা আছে, মানে যে কোনো পিসাবরও ধরতেছে, অমুক দলের তমুক দলের ধরছে। কি যে পারে হাই রে, রাজনীতি বুঝে সব রাজনীতি গাঁটটি বাইন্দে কবরে যখন যাইবে না তখন খালি মায়ের আছে, গুতে আছে, খালি পিঠ পয়সা খালি। সমাজটাকে অশান্ত করার জন্যে ওই বিদেশে বৈশা বৈশা খালি গপ্প সারে বারোটা। আল্লাহ খোদা হয়ে গেছে, নামই তো বাম দল। কোনো মানুষ কেউ থাকলে পরে এই ধরনের সমালোচনা রাজনীতি বাম দলের মধ্যে কখনই আপনারা যাবেন না। এটা মানুষকে ভালো কথা, পজিটিভ কথা বলে দেশকে সুন্দর করার চেষ্টা করে, শুধু খালি নেগেটিভ। যত মানুষের খারাপ, যত গিল্লেনি, এটাই খালি ইউটিউবের মধ্যে। নাম আর কইলাম না, কথা ঠিক আছে কিনা কর, নাম বলবো না। আমার বক্তব্যে খাপে খাপে মিশিয়ে নিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলি যে পীরের কাছে মুরিদ, আপনার কাছে আইসি, ওই ঘুরে দেখলাম ওই দরবারে কিছু নাই, আপনি এটা কবে গেছে কারা? আপনি তো কয়দিন এই দরবার থেকে কয়দিন পরে যাবেন গা, হেনে যে কবেন যে গেছিলাম মানিকগঞ্জ কামল্লা, লোক ভালোরা, আর ওই দরবার আপনি ছাড়বেন, আবার ওর মধ্যেই যায়েন না। বায়াত প্রত্যাহার করেন, কিছু দুর্নাম গীবত করার দরকার প্রয়োজন কোনো কিছু নাই। এটা বলার দরকার কি আছে? রে কোরআন মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করছে, সুন্দর করছে। কোরআন যেখানে নাই সুন্দর সেখানে নাই, কোরআন যেখানে আছে আলো সেখানে আছে, কোরআন নাই যেখানে অন্ধকার আছে সেইখানে। কোরআন হলো প্রকাশ্য একটা আলো, সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরের মধ্যে হলো আলো। আলো যদি হয় ওটা হলো রে, রে যদি হয় থেরাপি হবে। কেমোথেরাপি, রেডিওথেরাপি, সব থেরাপি, সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মোমেনদের জন্য রহমত এবং শেফা, রোগের জন্য হলো ঔষধ। আল কোরআন আল কারিম, এই যে জিকির করলেন টনিক, জিকির করলেন অক্সিজেন, অতিরিক্ত অক্সিজেন গেল, অক্সিজেনের মধ্যে থেকে এই বাতাসের মধ্যে অক্সিজেন, অক্সিজেনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ঢুকলো, এটা একটা আলো, লাইট রে, নাকের মধ্যে দিয়ে হার্ট লাংসে পৌঁছলো, সব থেরাপি হয়ে গেল, লোকটা সুস্থ হয়ে যাব। সকাল বিকেল জিকির করে, বিসমিল্লাহ সূরা ফাতিহা আমল করে, এমনি সুস্থ হয়ে যাবেন। অসুখ হলে ডাক্তারের কাছে যা, আমরাও যাই, ওষুধ আল্লাহই বানাইছে, যাইতে হবে, কিন্তু সাথে সাথে তো এই ওষুধও খাওয়া দরকার, কথা ঠিক কিনা? তাড়াতাড়ি সারব তেলে এই ওষুধও চলবো, সুবহানাল্লাহ। অসুখ দেন কি, নেন কি? বসে থাকা যাবে না। আল্লাহ যা আবিষ্কার করছেন মানুষের বিদ্যা, ওটাও গ্রহণ করেন, আল্লাহর উপরেও ভরসা করেন, সুবহানাল্লাহ। আমার তো কিছু হাঁপানি আসলো, অনেক সময় সারা রাত বসে থাকতাম, এই
পরে আব্বা বললেন কি ওই যে হাফসুদ্দিনের সবক করিস বেশি বেশি করে, হাফসুদ্দিনের সবক আল্লাহ 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 যত দুম দেওয়া যায়, আবার টান দা আল্লাহ 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 আল্লাহ। পরে এক ডাক্তারি শুনি কি শ্বাস সাপানি হইলে বেলুন ফুলাইবার কয়, আমার বেলুন ফুলানি এই তো হাফসুদ্দিনের সবক। ফুদে বেলুন ফেলাই না, বেলুন যায় আবার ফু দেয়। হাফসুদ্দিনের সবক করো, বেলুন ফেলানোর দরকার নেই, সবের সব পাইবে, তোমার হাঁপানি রুগুর তোমার সারব। যে কয়জন বইলে দিছি আল্লাহ পাক ব্যক্তি সারছে। তো আমার তো এরকম ছিল। পরে বললেন যে হাঁপানি রোগ বলতে কোনো রোগ নাই, খাওয়া দাওয়ার কিছু নিয়ম পালন করো, সতর্ক থাকো, বিকালে গোসল করো না, ঘাম হইলে গেঞ্জি খোলাইয়া আবার নতুন আরেক গেঞ্জি পরবা, রাত্রিতে দুধ লাউ খাইও না, হাফসুদ্দিনের সবক করো, শেষ। এরপর অনেকটাই ভালো হয়ে গেছি। তার মধ্যে আবার আসছিল আমাদের ওই যে এক পাগলা বরগনার দরবেশ, হে আরেক পাগল, বরগনার দরবেশ লাঠি নিয়ে ঘুরে সবসময়। মৌলানা ফজলুল হক সাহেব একদিন কইছে, বাংলা ঘরে আসছে, কয় সবসময় লাঠি নিয়ে ঘুরেন কে? কয় মোরে চানো, হ্যাঁ মই লাঠি নিয়ে ঘুরি কে? এই কথা কেমন আর দাবার দিছে, লাঠি আসি সবসময় সাথেই। পরে রাত তখন 12টা না 12:30 বাজে, বাংলা ঘরে খাবার আনছি, উনি বইসা এরকম শ্বাসবান টানতেছে। এই আমাকে হুজুর কি হয়েছে? কয় মোর হাঁপানি হয়েছে, মই খামো না রাত্রে। কয় মোর একটা ওষুধ আসছিল, হ্যাঁ তো নাই। আমি কী ওষুধ? ওনার কাছ থেকে শুনলাম বেন্টুলিন, মনে রাখছে আইজ। কয় বেন্টুলিন? কয় হে একখান ওষুধ হইলে মোর একটু ভালো হইতে। আমি আইনা দিই। কয় এত রাখতে ওষুধ আনতে পারবা? পর দুজন পোলাপান পাঠাইলাম। আমাকে বণিকের দোকান বাজারে, বণিকের দোকানে যা দরজা বেছে খালি লাইট দেবি যা থাই কপালে। রাত 12টা-1টা বাজে দরজার মধ্যে লাইটতেছি। কই এই আমার দরজা ভেঙে ঘটনা এই কারণে কাই মিয়া হলো দরজা, মানুষ মরে যায়। পরে দরজা খুলছে, হুজুরের ছেলে পাঠাইছে বেন্টুলিন ট্যাবলেট দাও, হাঁপানি হয়েছে। পরে বেন্টুলিন ট্যাবলেট দিছে, বণিকে টেহাই রাখে নাই। 4টে ট্যাবলেট এনে দিছি, একটা ট্যাবলেট খাইছে। কিছুক্ষণ পরে এখন শ্বাস হাঁপানি যেমন কমছে। এই এত রাত্রে মোরে বেন্টুলিন আইনা দিলা, মোর হাঁপানিটা তো কমে গেছে। যাক তোমার আমি দোয়া করিয়া দিলাম, তোমার হাঁপানি হইবে না। আব্বার কাছে কইলাম পরের দিন, ওই যা পাগলার কাছ থেকে দোয়া রাখছে, রে ভালো হয়েছে, তোর আর হাঁপানি শেষ। পরে এই যে যাওয়া গিয়েছে জন্মের যাওয়া, আর হাঁপানি আমার রয় নাই। সকালবেলা উঠে বাড়িতে যাইব, বার্ষিক মাহফিলের 2য় দিন। তখন তো ছোটো ছিল, এত টাকা পয়সা এত কিছু ছিল না। আমার বাবা দরবেশ তো বাড়িতে যাবো, কয় দরবেশ একটু দিও, টাকা একটা লুঙ্গি টুঙ্গি দিও, সম্মান করো। পর টাকা এনে দিছি, উনিও টাকা গুনা পারে না। কয় কয় তুমি গুন্না দাও মোরে। আমি কি টাকা গুনতারি? আমার টাকা গুনা পারে না, লাঠি তো সাথে রাখেন। কয় আবার লাঠির কথা কইলে তুমি? লাঠি মোর কাছে থাকবে, হাসর ময়দান মতো মোর লাঠি যাবে। এর থেকে হাসর ময়দানে আব্বা কয় পাগলের ঠিক নাই, লাঠি নিবারও পারে, যে রোজ উৎপাট দেওয়া যায়। টাহা গুণ, টাহা কত দিছে ব্যারিস্টার সাহেব? আবারও তো ব্যারিস্টার সাহেব কয়। পরে টাকা দিছি, ওনার হিসাবে টাকা একটু কম হয়েছে। তা আমারে বলতেছি কি, এই হালার ভালা টাকা কম দিছ কা? হ্যাঁ, হালার ভালা টাকা কম দিছ কা? আমি দিছি, আব্বা দিছি, আমি আইনা দিছি।
পরে কিছু কয় না। পরে পকেট থেকে 50 টাকা বাইর করে দিলাম। মোরে 50 টাকা দিলা? তুমি দিলা? জি। কয় যাও তোমার একখান বেশ তো দিয়ে দিলাম। আমি মনে মনে কইলাম যে হারুন রশিদের স্ত্রী জুবাইদা তো বহুলুল হকের কাছ থেকে বেশ তো কিনে নিয়ে গেছে, আমার তো চান যায়। আরো লোকজন মুরিদান তো সবাই আছে মাহফিলে। আমি এত মানুষ আইয়া পড়ছে, আল্লাহর মানুষ জিকির করে, হ্যাঁ গো বেশ তো নিবেন না, মনে 1 লাখ দিলে হইবে। কখনো তুমি মোরে টাহা দিছ 50 টাকা, তোমার একখান বেশ দিছে, হ্যাঁ কে মোরে টাহা দিছে, হ্যাঁ গো বেশ তো দেবো। আর পকেট থেকে আর 50 টাকা বাইর করে দিছে। হেগো পক্ষে টাকা দিলাম, সবার পক্ষ থেকে আমি আরো 50 টাকা দিলাম আপনারে। বেগুন খবর পাঠিয়ে দাও, বেগুন জান্নাতে বেশতে বারিস্টার সাহেবের মুরিদান যা আছে, হ্যাঁ বেশতে লয়ে গেলাম। ওই আব্বার কাছে কইলাম, ওইবারও পারে পাগলের কথা তো আল্লাহ শুনে, কেমনে যে কি কিনে কিনে রেহে দি যা। আমার কিছু তো পকেট মারা সে চুরিদারি করে, তাগো কি অবস্থা, সবটি নিলেন বেচতে। এই কটা কই এত মানুষের মধ্যে যখন আইয়া পড়ছে, হ্যাঁ বেগুন জিগির করে, হ্যাঁ বেচতেই যাইবে। আমার যদি আবার ফেরেশতারা ওই যে বেচতে ঘাটে থেকে ফিরে টিরে নেয়, তখন কি করবেন? কে মোর লাঠি দেখছো, হ্যাঁ জাহান নামে দেবে ফেরেশতারা। হ্যাঁ কি করছে? আমি চুরি তো করবার পারে, পকেট মার। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ সিগারে বইছে না, হ্যাঁ তো ব্যস্ত যাইবে। আমি যদি লইয়াই যাই জাহান নামে, বা মোল লাডি লইয়া ওই জাহান নামের সামনে তো খাড়িয়ে থাকবো। হ্যাঁ জিকিরের মধ্যে আইসেন, হ্যাঁ জান্নাতে যাইবে। যদি কেউ জাহান নামে দিতে চাই, ফেরেশতাকে পিটাইয়া পিঠের চামড়া উড়াইয়া দেন, ফেরেশতাকে পিটাই পিটাই। আমার কাছে কইছি, আস্তে আস্তে কয় পাগলের কারখানা বুঝবি না, চুপ থাক। এই সমস্ত পাগল আল্লাহর কাছে কয়েকগুলো মেলাই দাবি করে নিবার পারে। ওই দাসলাম মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা কইছিল আমারে, আল্লাহ যেন একটা সন্তান দেয়। তা আল্লাহ বলছেন হের ভাগ্যে কোনো পোলাপান নাই। তার এক পাগল যাইতেছে, 1 রুটি দিলে 1 ফোলা, 2 রুটি দিলে 2 ফোলা। মহিলা দেখা যায় সুযোগ যায়, রুটি 2টা দিছে, কয় যা তোর 2 ফোলা, পোলা হয়েছে 2টা। এখন নবীর সাথে দেখা হয়েছে, কয় কি নবী তুমি না বলে যে আল্লাহ এবার পোলাপান দেবো না, আমার তো পোলাপান 2 জন হয়েছে, উল্টে ঘুরে গেছে। আবার আল্লাহ তুমি কইলে যে পোলাপান হবে না, আমি কত বেজ্জতি হলাম, এখন ওর পোলাপান 2টাকে জানবার সা। ঠিক আছে মুসা, আমার তো শখ, মানুষের কলিজা আইনা দিতে পারবা? কই হ্যাঁ পারো, আমি যাও। গেতে 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 এক পাগল ছিল, সেই পাগলে যে এই পাগল এটা তো জানে না। নবী কই যাও? কয় আমি তালাশ করতেছি, আল্লাহ মানুষের কলিজা চাইছে, মানুষের গোস্ত দেখবার চাইছে, কলিজা চাইছে কেমন। কয় তাই নাকি? তার চাক্কুটা দাও আর 30টা দাও, ওদিকে তাকাও। তারপরে শরীর থেকে চামড়াটা খোলাইয়া বুকের এখান থেকে কাইটা কলিজাটা কাইটা এক কোনা পিরিজে দিয়ে দিছে, আল্লাহরে দাওগা। আর তোমারে পাগল, তোমারে সালাম জানাইস, এই দিয়া শহীদ হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায়। পিরিজে করে কলিজাটা নিয়ে আল্লাহ পাকের কাছে, আল্লাহ মানুষের কলিজা আনছি। আল্লাহ পাক বললেন মুসা, আমার একটা ভক্ত দুনিয়ার থেকে চলে গেল, সে তার কলিজা দিয়ে। মুসা তোমার কাছে কলিজা ছিল না, তুমি তো মানুষ আছিলে। মুসা এবার বলো, তোমার কথা শোনা নয়, পাগলের কথা আমি শুনবো, এটা বলো। হাদিস শরীফের কাজে পাগলরা কোথায় কার্যের মধ্যে কি আছে এটা তো আমি জানি না। হাদিস শরীফের মধ্যেই তো আমি পাইছি। বনী ইসরাইলের মধ্যে এক লোক বলতেছেন আল্লাহর ইশকে পাগল হয়ে, আল্লাহ
তোমারে যদি পাইতাম তোমারে গোসল করিয়া দিতাম, তোমারে যদি পাইতাম একটু ঘাস কাইটা খাওয়াইতাম, তোমার যদি পাইতাম তোমার শিঙে একটু তেল লাগাই দিতাম। এ কথা বলে বলে কাঁদতাছে। মুসা নবী ওই জিদ দিয়া যায় ধমক দিছে, এই আল্লাহর কি গরু ছাগল বেরিয়ে পাইছো তুমি? শিরকি কথা এটা। ধমক দিছে, পরে সব বন্ধ হয়ে গেছে, বাড়িতে যা কান্নাঘাটি পারতেছে। আল্লাহ পাকের কাছে যখন গেছে কথা বলার জন্য, আল্লাহ পাক বলল, মুসা আমার একজন আশিক পাগল কি কথা বলতেছিল, আমি তো শুনতেছিলাম, কথাগুলো আমার কাছে ভালো লাগতেছে। আমি তো তোমাকে নবুয়ত দিছি, আমার ওই পাগলের সাথে আমাকে বান্দার সাথে তুমি পৃথক করে দেবে, জুদা বানিয়ে দেবে, এই জন্য তো তোমার আমি নবুয়ত দেই নাই। মুসা আলাইহিস সালাম আবার গেছে, যাই বলে দরজার ধাক্কা যায়, পাগল কি জানি বলতেছিল, আবার বলো তো। কয় আমার এখন সেগুলার নাই, আমি আর বলতে পারবো না, এখন যা বলে আমার ইচ্ছাকৃতি বলা হবে, এখন শিরক হয়ে যাবে। ওইটা আবার কোন জগৎ? ওইটা আবার কোন জগৎ? ও মনসুর হাল্লাজের জগৎ আবার কোন জগৎ? ওইটা আবার কি? ওই বহলুল মজনুন কাদ আদলা রিদ্দাহি ফি কবরিন মাহফুরিন। হ্যাঁ, কবর কবর এদিকে পাও ঝুলিয়ে এদিকে বসা ছিল। এক ব্যক্তি বলবে, এই পাগল কবর এনে বসে নি কেউ রাখছো? কয় আমি কাম করতেছি। কয় তুই কি কাম করস? কয় দেখবি আমি কি কাম করি। হাত উঁচা করছে, কয় সায়ন দিয়া এদিক দিয়ে চাইছে, দেখ কবরের মধ্যে এক লোকের বসায় শিখ দেখাই রেছিস, আমি জিকির করতেছি, আল্লাহ দিনে তারা মাফ করে দেয়। এই ধরনের আসলে বহুলুল পাগলা। হারুন রশিদের স্ত্রী তার নিজের গলার সে হার দিয়া কাগজে লেখা বেষ্ট কিনা রাখছে, বেষ্ট হাসাই কিনছে। কি এক ঘটনা, কি এক হিসাবপত্র এটা, দেখিলে তো অন্য একটা জগৎ। আশিক হলে মাস কমিলে হায়রে মনসর হেল্লা যে আবার আনাল হক বলে, ওরে সেই মতো আহাসিক যারা রে, আরে বন্ধু দেশ বিদেশে ঘুইরা বেড়াই তার আশায় রে, ও বন্ধু রইলে কোথায়, তোরে না দেখিলে মোর প্রাণ যায়, তোরে না দেখিলে মোর প্রাণ যায়, ওরে ও বন্ধু রইলে কোথায়। প্রেম কইরাছে নবী অস্করণী হায়রে, তারাই কেবল হয় নাই দেখা, এই না দুনিয়ায় রে, সেই মতো প্রেমিক আমি হইলাম রে, আরে বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায়, বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায় রে, বন্ধু রইলে কোথায়, ওরে না দেখিলে মোর প্রাণ যায়, ওরে ও বন্ধু রইলে ওয়াজকরণীর সাথে দেখাই হইল না।
দেখাই হইল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় তার তাস্কির আউলিয়ার মধ্যে পাইছি, জামা দিয়া গেলেন হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, করণ দেশে আমার একজন পাগল আছে, আমার জামাটা তারে পৌঁছে দে, আমার সালাম পৌঁছে দে। যুগে যুগে কি জানি একটা মানে সৃষ্টি পয়দা হয়ে গেছে এক একজন মানুষ। হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, আল্লাহ নবীর জামাটা দিলেন। তারা কেমন পাগল আছিল, তাদের ভিতরে কি ইশক ছিল, কি প্রেম, কি ভালোবাসা ছিল। দুনিয়ার এই আল্লাহর ইশক, আল্লাহর প্রেম যখন হয়, দুনিয়ার আগুন কোনো কাজ করে না, ওই আগুন নিভা যায়, ওই আগুন থাকে না কোনো। চরম পরীক্ষার পড়তে হয়, ওই পর্যন্ত ধৈর্য ধারণ করা কঠিন, তারপরে সহজ। আমাদের এখানে আজান হবে একটু পরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই কবি বলেন, প্রেম তো মরে না, প্রেমিক মরে তবু প্রেম তো মরে না। এই যে যুগ যুগ ধরে চলে আসছে, ইসাক রহমতুল্লাহর জমানায় কয়েকজন পাগল আসলো, দাদা হুজুর বলছেন যে হে পাগল খালি, হ্যাঁ পাগল খালি ডিস্টার্ব করে, পাগল সব বান্ধিয়া থো। পাগল সব বান্ধে থুইছে। এখন যতই ওয়াজ করে ওয়াজ আর হিসাবে আসে না। আব্বার মুখে শুনছি, এই পাগল সব ছাড়িয়ে দাও, ছাইরা দিছে, আবার শুরু হয়ে গেছে। ঘটনা হয়েছে কি, মানুষ যখন আল্লাহর জিকির করে, জিকির করতে করতে তার কলবের মধ্যে সে আলো হয়, লাইট হয়, তখন এই জিকিরের যে একটা অ্যাকশন তার ভিতরে এটা শুরু হয়, তখন সে নিজেকে আর তখন চেক সে দিতে পারে না, চেক দিতে। এটাই হলো ঠিক। আপনি জিকির করেন, দেখবেন যে আপনার ওই বাবা শুরু হয়ে গেছে। এর মধ্যে কিছু তাওয়াজ্জুহ হাদিয়া আছে। কালিয়াকুর সিভিল সার্জন ডাক্তার ইসাক, এই ডাক্তার ইসাক ও কালিয়াকুর সিভিল সার্জন অফিসার, ওখানে আবুল হোসেনের বাড়িতে আব্বা গেছে, তারা আবার এই ডাক্তার সাহেবের দাওয়াত করে নিয়ে আসছে, প্যান্ট শার্ট পরা, বসছে। আব্বা তখন ওই কাঁঠাল দিয়ে পান্তা দিয়ে খাইতেছে। ডাক্তার সাহেবের বসতে বলো, আমি তো পান্তা দিয়ে কাঁঠাল দিয়ে খাইতেছি, আসি। আর ডাক্তার সাহেব যদি খায় তাহলে খাইবার কম। ডাক্তার সাহেব কয়, আমার এমনি যে গ্যাসের সমস্যা, পান্তা ভাত কাঁঠাল দিয়ে খেলে আমার আরও সমস্যা হবে, আমার পক্ষে সম্ভব না। কয় আবুল হোসেন নিয়ে দেওছে ডাক্তার সাহেবরে, গ্যাস হয়েছে না কি হয়েছে পরে দেহুম নি। কয় না হুজুর, সম্ভবই নাই ডেকা। কয় আপনি খান, বিসমিল্লাহ কয়। পরে পান্তা ভাত দিয়ে কাঁঠাল দিয়ে কাঁচামরিচ দিয়ে ডাক্তার সাহেব খাইছে। কয় হুজুর আমার কুল বহু সমস্যা। সমস্যা আল্লাহর কাছে। আমি একটা সিভিল সার্জন, আমি তো জানি যে কি খাইলে কি হয়। আব্বা হাসতেছে, খান। খাইছে। কিছু লোক আবার বসা আসছিল, আব্বা জানি কি কথা বলছে, আর আবার কান্না কাটিয়ে পারতেছে। কয় আপনি কইছি, এই কান্দেন কেন, কেরা মরছে? কয় মরে নাই কেউ। কয় এমনি। কয় চুপ করেন, কান্দেন না। ডাক্তার সব ধমকে ধমকে থামাইছি।
এর আবার বসার ওকে ডাক্তার সাহেব আধা ঘন্টাতে গেল, গ্যাস হয়েছে না? কই গ্যাস তো অনেক ভালো হইতে লাগতেছে, ভালো হইতে লাগতেছে। 1 ঘন্টা চলে গেছে, আব্বা কথা বলতেছে ডাক্তার সাহেবের সাথে, কোথায় গ্যাস, কোথায় কেমনি কি গেছে ডাক্তার বুঝেই না। ডাক্তার পরবর্তী ক্ষেত্রে বলছে যে আমার পেটে যে গ্যাস্ট্রিক গ্যাস ছিল জন্মের মতো গেছে সেটা। এটা আবার কোন রাজ্য? এ রাজ্য কোথায়? এটা শেষে কি কথা যিনি বলছে, আবারও মুরিদদের 2-1 আসছিল, কান্নাকাটি পারছে, একটা ফালাফালি পারছে। ডাক্তার সাহেব বলছে যে আগো ওই সিগার ফাল দেয় কেন? আপনারা ফাল দেন কেন? আপনারা কান দেন কেন? পর আব্বা বলছে যে ডাক্তার সাহেব এরা কান দেখে কনসে দিই, তা তো জানি না। এ কথা করে ডাক্তার সাহেব কান্দা শুরু করছে। তারা যে কান্দতেছে হ্যাঁ বেশি, হে কান্দতেছে, কান্দের গড়িয়ে কান্দতেছে। কান্দা শেষ হওয়ার পর জিজ্ঞাসা করছে ডাক্তার সাহেব কানলেন কেন? হুজুর আমি জানি না আমি কেন কাঁদছি, আইজও কাম শেষ, কাইজও কাম শেষ। মাথা টুপি দিছে, দাঁড়িয়ে জুব্বা পরে, ওনার আমি চিনি ইন্তকাল হয়ে গেছে বেচারা, বায়াত মুড়ি দিয়েছে। এটা আবার কোন রাজ্য? শক্তিশালী আত্মা কলব, দুর্বল কলবের উপরে আজকে বলছে ফজর নামাজ পড়ে, দুর্বল কলবের উপরে আত্মার উপরে গালেব হবে, বিজয় লাভ করবে। সে যেমনি আপনাকে ভিতর দিয়ে কাজ করে অমনেই কিন্তু হবে। সে টান শুরু করলে আপনি বাড়তে বসে থাকতে পারবেন না। এটা কিন্তু অন্য একটা জগৎ, অন্য একটা ব্যাপার। এটা এই ব্যাপারটা তো অনেকে বুঝে না। খানকা 4-5 জন আলেম আসছিলেন, ওনাদের সাথে আমার কথাবার্তা হইল, অনেক খাতির করলাম খাওয়ার জন্যে, খাইলই না। নামাজ পড়লাম একসাথে, আমি বললাম যে এত খাতির করলাম মেহমানদারি সুন্নত, একটা বিস্কুট কিছু খাইল না, কারণটা কি? কারণ তালাশ করতে করতে পাওয়া গেছে বড় 2 হুজুর ওই মৌলানাদেরকে পাঠাইছিল, খানকায় দেখে আসো, পীর সাহেবের সাথে কথা বলে আসো, এত কিছু শুনি দেখা হচ্ছে পীর সাহেব কেমন, কিন্তু সাবধান করে দিছে পীর সাহেবের যা দেয় খাইও না, কল খাইলে জাদু হইব। পরে ঘটনা শুনলাম এইটা, তারপর তারা আরে খাই নাই কে, খাওয়া মানুষও জাদুকরণ যায় নাকি? হ্যাঁ জাদুকারী কেউ কোন দিন টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে মসজিদে নেই মানুষ। এরপরে কথা হলো একটা, মানিকগঞ্জ যায় না, বসে না, বসলেই কিন্তু জাদু হয়ে যাবে। কি জাদু করছে আপনাকে? কিছুই না। এই যে আল্লাহ পাকের জিকির আজকার এটা করেন, এটা আল্লাহর ইশকে ভিতর আসে, তারপরে জিকির আজকার করেন, এটাই তো আল্লাহর জন্য পাগল হয়েছেন আপনারা, এটাই তো পাগল হয়েছেন আমরা, এই তো কথা। এটা এই সমস্ত বিভিন্ন কথা বইলে হলো ব্যারিকেড দেওয়া, তাতে এটা ভালো, এটা আলহামদুলিল্লাহ, এটাও একটা ভালো। আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, করণুল কারিম হজরতে ওমর রাদিয়াল্লাহু তখনও মুসলমান হয় নাই, আল্লাহ নবীর সাথে দেখা করতে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আর পিছন থেকে ওমর শুনতেছে কোরআন। কাফেররা চুপি চুপি শুরু হয়েছে, একবার আবু সুফিয়ান আবু জাহেল দুজনে চুপি চুপি যে কোরআন শরীফ শুনছে। হাই রে, এই সুন্দর মুসলমান ভাব। আবু সুফিয়ান তো পরে হইছে, কিন্তু আবু জাহেল তার মুসলমান হয় নাই, তবে বিশ্বাস করতো যে মোহাম্মদ একটা ঘটাইতে পারে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে তাকুল হবে, এটা আবু জাহেল খুব ভালো জানতো। চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায় আবু জাহেল ঈমান আনবে? আবু জাহেল কি উত্তর দিছিল? চাঁদ দ্বিখণ্ডিত আগে হোক পরে দেহুক। এই কথার অর্থ কি? যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েই যাবে। চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, আবু জাহেল বলতেছিল, এই আমি তোমাদের হলো নেতা, চাঁদের জায়গায় চাঁদ ঠিকই আছে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সবার চোখে জাদু লাগাইয়া দিস। কিছু ইমান আনলো, কিছু ইমান আনলো না। আবু জাহেলও ইমান আনলো না। তোমর তখন মুসলমান হন নাই, গেছে সাক্ষাতের জন্যে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আর পিছের থেকে শুনতেছে ওমর যে এত সুন্দর মিলিয়ে এত সুন্দর করে কোরআন শরীফ পড়ে, তাহলে এটা কি কোনো কোনো জিন বা কেউ সাজিয়ে সজিয়া দেয় কিটা? তুমি তো এটা তো একটা কাব্যিক প্রতিভার। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়তেছেন, আমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা যখন শুনছে ওমর আরও ব্যাক লয়ে গেছে গা, কারণ আমি তো বললাম মনে মনে যে এটা কবির কাব্যিক ভাষা নাকি। উত্তর দিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবির ভাষা। কথা উত্তর যেহেতু দিল কবির ভাষা, নিশ্চয় মোহাম্মদ আমার কথা মনের কথা, নিশ্চয়ই এটা কোরআন শরীফ, এটা গণগিরি কথা হবে এটা। এবার কোরআন শরীফ আল্লাহ পাক উত্তর দিতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের ভাষা নয়, অল্প সংখ্যক লোকেরাই তোমরা এটার থেকে উপদেশ তোমার গ্রহণ করে থাকো। ওমর বলতেছে আমি তখন আসি বা নাই দুনিয়াতে, যে কেমনে করে মনের এই কথাগুলি বলতেছে, তাহলে এটা কি? এটা উত্তর আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে অবতারিত কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআন জাদু না। আমা আল্লামনাহু শির আমা ইয়ামবাগি লাহু। আমি তাকে কবি বানাই নাই, কবিও নন তিনি, গণকেরও ভাষা নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এক সম্মানিত এক রাসূল জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কথাগুলি, যেরকম সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। যেরকম সুবহানাল্লাহ। সেই কোরআন আপনার আমার হাতে সামনে, কোরআন যদি কলবের মধ্যে যায় আলো যাবে শুধু খালি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা। তাই আজকে তো আমাদের শেষ দিন, অনেক কাজ আমাদের হাতে, অনেক কাজ আছে। তা আল্লাহর ওলিদের জীবনে যদি বলা হয় বরকত, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আমি কিন্তু খুবই ছোট মানুষ, লেখাপড়া কম। আমি আমার পিতার একটি কারামতের একটা চিহ্ন। আমাকে দোয়া করছেন, বলছেন, আমি এই জন্য হলো নুরি। এমন তো যোগ্যতা আমার কিছুই পাইবেন না। ওই একটা কথা, যে কথার একটা জিনিসের যে বরকত, ওই বরকতে আমি খালি চলতেছি, এমন কোনো কিছু নাই। ওই বরকতেই শুধু খালি চলে, নামে মাত্র খালি বইসা রয়েছি। বিশাল স্টিমার, ছোট্ট হলো হ্যান্ডেল ধরে ঘুরাইলে বিশাল স্টিমার যায়। হ্যান্ডেল ধরে ঘুরাইলে স্টিমার যায়। এত বিশাল স্টিমার খালি চলতেছে। মোলে সেই যোগ্যতাও নাই। আর মানুষও তো বেশি শুদ্ধ হয়ে পারি রে, শুদ্ধ আর তালে আছে খালি। দিন যাবে হয়তো আরো একটু শুদ্ধ হবো, তাই না? অশুদ্ধ যা আছে শুদ্ধতে পরিণত হবে। এটা দিন যাবে, মানুষের বয়স বাড়বে, জ্ঞান পরিপক্ক হবে, ভুলভ্রান্তি কম হবে, এগুলোই হলো নিয়ম। এটা এই কথা স্বীকার করলে সমস্যা কি আছে? 10 বছর আগে আপনারা যা ছিলেন এখন কি তাই? পরিবর্তন হয়েছে না? আপনাদের পরিবর্তন হবে, আমার পরিবর্তন হবে, আরও ভালো হবে, আরও ডেভেলপ হবে। খালি দোয়া করে যাওয়া যে আল্লাহ এই প্রতিষ্ঠান যেন ঠিক থাকে, এই মিশন যেন ঠিক থাকে, এই মিশন পরিচালনা যে আল্লাহ উপযুক্ত তুমি করে দাও, মিশন যেন ঠিক থাকে, মিশনটা যেন নষ্ট। ওটাই হলো সবচেয়ে
বড় কথা। এরপর বেলায়েত, এই আলো বেলায়েতের আলো কিয়ামত পর্যন্তই থাকবে। এই আলোটা যেখানে যাবে, যেভাবে যার কাছে যাবে, কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্দুক যার কাছে আছে, গুলি যার কাছে আছে, গুলি করলে কিন্তু পাখি মরবে, গুলি করলে মানুষ মরবে। বন্দুক আছে, গুলি দেয়, কাবু না কিন্তু। এই আবার গুলি আছে, বন্দুক নাই, তাও কাজ হবে না। গুলি বন্দুক দুইটাই আছে, এম যদি ফেল হয় তাও হইব না, সবই লাগবে। গুলি আছে, গুলির যদি এক্সপায়ারি ডেট হয় তাও কাম হবে না। পাশে পদে মিলিয়েই কাজ করতে হবে। আল্লাহর পাগলেরা, আসেন আমরা চিশতিয়া সাবিরা তরিকায় যারা আছেন, আপনি আমি যারা আছি, নিয়ত করি বায়াত হওয়ার জন্যে। বায়াত হই, প্রতিশ্রুতিবদ্ধ হই, অন্যান্য পীরের গিবত শেখায় দুর্নাম সব কিছু বন্ধ করি। কোন পীর ভালো, কোন পীর খারাপ, কোন দরবার ভালো, কোন দরবার ভালো না, কে ভালো কে খারাপ, এই আলোচনা টোটালি বন্ধ। নাইমা যাইতে হবে মাঠে ময়দানে। আগামী বিশ্বস্তমার আগে যেই পরিমাণ লোকের সমাগম তার দ্বিগুণ করতে হবে, যত মানুষ আল্লাহ পাকের রাস্তা আনা যায়। এই নিয়ম করে মাঠে নামতে হবে। মানুষ আনার পাল্লা পাল্লে চলছে, কে কত মানুষ আল্লাহ পাকের রাস্তায় নিতে পারে, এই নিয়ত করবে ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহু আকবার। হাত নামান। মেডিকেল তো ফেরত দিছে। ঠিক আছে, নিজ বানার আঞ্জুমিয়া। এই তো এখন দেখেন, এই যে জানাজার নামাজ পড়লাম, আব্দুর রহমানের মা, বয়স বোধহয় 100 হয়েছিল, 100-র উপরে হয়েছিল বয়স। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 100-র উপরে বয়স হয়েছিল আব্দুর রহমানের মা, আজকে ইন্তেকাল করলো। কত ভাগ্য, কত বিশাল মানুষের জানা যায়। এত মানুষ দোয়া করলেন, আমরা দোয়া করলাম। আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা, আল্লাহ তুমি হিসাব ইয়াসির, আল্লাহ তুমি দান করে দাও। সহজ হিসাব। সহজ হিসাব কি? যদি হিসাব আল্লাহ পাক পুঙ্খানু নেন, মানুষ ধ্বংস হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে আছে। আর কি সহজ হিসাব কি? আল্লাহ যাকে ইচ্ছা করবেন সহজ হিসাব নেবেন, আল্লাহ পাক তখন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন, বলবেন এই গুনাহ অপরাধগুলি তুমি কেন করছো? লোকটা উত্তর দিবে, আল্লাহ বুঝতে পারি নাই, আমি গুনাহ অপরাধ করছি, আমার মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসিরান ফিমা বাইনি ওয়া বাইনিকা, আল্লাহ যত হক ছিল তুমি সব পালন করছো, আমি তো কিছুই তোমার পালন করতে পারি, দোষ অপরাধ হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই আশায় দুনিয়াতে যে থাকবে, ক্ষমা চাওয়ার আশায় দুঃস্বীকার করবে, তারই জন্যে হিসাবে আসির হবে হাসরের ময়দানে। পর্দার আড়ালে নিয়ে যাবেন, লোকটি বলবে আল্লাহ আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, তুমি তো রহমান। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, যে যাও ক্ষমা করে দিলাম। এই পর্দার আড়ালে দিক দেয় জান্নাতে জায়গা পলাইয়া। পর্দার আড়াল মানে কি? আরো মানুষ থাকবে বিচারের। পর্দার আড়ালে আল্লাহ পাক তা আড়াল করে কই 20টা জায়গা হুই দেখা যায়, কেউ জানি না দেয় রে, যা চইলা ওই বাইটে আমরা থাকলে আলহামদুলিল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহর কুদ্দুতি পা দেখে দেখে আল্লাহর পাগলেরা সিজদা করে করে জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের সাথে যারা বেয়াদবি করেছে তারা এই সুযোগ গ্রহণ করবে, আল্লাহর পাও যখন দেখা যায় সিজদা করি। ফালা ইস্তাতিউন, তাদের সিজদা করা ভাগ্য হবে না, পিঠ সোজা হয়ে যাবে।
যারা পাগল ছিল তাদের পিঠ বাঁকা হবে, সেজদা করে করে জান্নাতে যাবে। এদের তো কবি বলেন, আমি তোমায় দেখে হাজারো বার দুজখে যেতে রাজি, রোজ হাসরে করতে বিচার। যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবেন কাজী। বিচার করার ছলে সবাইকে সেদিন তুমি দেখা দিবে। কি বিচার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, আল্লাহ পাক থাকবেন, বলবেন যে হে রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আপনিই তেলাওয়াত করেন। আল্লাহ পাক তেলাওয়াত শুরু করবেন, আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি তো রহমান। সেই আল্লাহ পাকের কুদরতের সেই কণ্ঠে সরে 50,000 বছর পর্যন্ত যত মখলুকাত আছে সব মমের মতো গুলা যাবে, সব বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ পাকের কণ্ঠস্বর এত সুন্দর করে সূরা রহমান শরীফ তেলাওয়াত করবেন, চলে যাবে এক চোটে 50,000 বছর, আবার জ্ঞান ফিরবে। আপনি আমি তেলাওয়াত করি, এই তেলাওয়াত কি সেই তেলাওয়াত? এই মানুষ তেলাওয়াত করে আল্লাহ বললে আমার কাছে খুব ভালো লাগে। কারণটা কি? মানুষ এত দোষ, এত ত্রুটি, এত কিছু করে, তবু সুবহানাল্লাহ বলে আল্লাহ আমি খুব খুশি। এত খুশি আল্লাহ পাক হন। আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি দয়মা প্রভু থেকে তোমাকে কিসে দূরে সরায় নিয়ে গেল? বারবার আমার রহমতের হাত দিয়ে তোমাকে হাতছানি দিতেছি, আর তুমি শুধু খালি দূরেই গেলা। আফসোস করবেন, ও কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়াতে যেভাবে আমাকে ভুলে গেছিলে হাসরের ময়দানে আমি ওইভাবেই তোমাকে কিন্তু আমি ভুলে যাব। স্মরণ করে দিছেন আল্লাহ পাক। ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা, ভুলে যেও না, যখনই ভুলে যাও আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করি, এই তালেই থাকি। দুনিয়া পিছিয়ে পিছিয়ে ঘুরবে, সমস্যা নাই কোনো। দুনিয়ার মালিকরে ডাকেন, দুনিয়া পিছিয়ে পিছিয়ে ঘুরবে। চাইলের মালিকরে জানেন ডাকেন, চাউল আসা বন্ধ হবে না। এরপরে টাকার মালিককে ডাকেন, টাকাও বন্ধ হবে না। শান্তির মালিককে ডাকেন, শান্তি আসা বন্ধ হবে না। মূল মালিককে ডাকেন, সব পিছিয়ে পিছিয়ে করবে। আর দুনিয়ার পিছিয়ে পিছিয়ে যদি ঘুরেন, দুনিয়া আস্তে আস্তে সামনে যাবে, পিছিয়ে পিছিয়ে যাবেন, আস্তে আস্তে দুনিয়া যায় মিলিয়া যাবে। আব্বার মুখ আমি বয়ানে শুনছি, জাহান্নামের কাছে যখন যাবেন, পিছন থেকে শয়তান এমন একটা জোরে ধাক্কা দিবে, ঘুম করিয়া ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। খুব জাহান্নামের রাস্তা পরিষ্কার, ক্লিয়ার। জান্নাতের রাস্তাগুলি হলো কণ্টকাকীর্ণ, কাঁটাযুক্ত। জান্নাতের রাস্তাগুলি কাঁটাযুক্ত, বাধা, উঁচা নিচা বাধা, ছেলেপেলের বাধা, স্ত্রীর বাধা, শ্বশুরবাড়ির বাধা। ঠিক মতো আপনি সব ইসলামে সব করতে পারবেন না, পিছেটাই না ধরবো খালি। বন্ধু বান্ধবের বাধা, এনে দাওয়াত ওনে দাওয়াত, দরবার বন্ধ, অমুক টুমুক বন্ধ, জিকিরের সময় নেই, নামাজের টাইম নেই, এখন যাইতে হবো, গাড়ি রেডি করতে হইব। অমুকের বলে হলো দোষ, অমুক হলো বিয়ার অনুষ্ঠান, অমুকে বলে দাওয়াত, অমুক হলো সেমিনার। এই সমস্ত কিছুই হলো কাটা। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। দুঃখ আপনাকে পোহাইতে হবে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ নামক সাগরে তুমি ভাসবে। সুখ নামক সাগরে তুমি ভাসবে। দুঃখ তোমার পোহাইতেই হবে, কাটা তোমাকে পারাইতেই হবে, কষ্ট হবে। সব কিছুর মধ্যে দিয়া আল্লাহ পাক বলেন তারপরে আমার কাছে আসা সম্ভব, ইয়ার আগে সম্ভব না। আর দুনিয়ার জাহান্নামের রাস্তা একদম সব ইজি, একদম একবারে এক ছুটে যাবেন ডাইরেক্ট।
এত সহজে মানুষ চলে যাবে? আর জান্নাতের রাস্তাটা খুব কঠিন, বন্ধুর পথ, মানে আঁকা বাঁকা পথ। সেখানে সব উঁচা নিচা, সব খুব কষ্ট যাওয়া। এই যে আসছেন, কষ্ট হয় নাই? কষ্ট করতেছেন না? অনেক বাধা বিপত্তির এরিয়া আইছেন না? এইরকমই এই কষ্টই কদিন করলেন, জিকির করলেন, অনেক কিছু জানলেন, বুঝলেন। এটা একটা কষ্টই, এটা কষ্টই। আল্লাহ পাক যেন লাঘব করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করেন। যদি কোনো ব্যক্তি নিয়ত করে থাকেন যে চিশতিয়া সাবিরের তরিকা, এমন মানুষের তরিকার জিকির আমরা করি, হিমালয়ের পাদদেশে যিনি সাহিত্য আছেন, যাইয়া দেখে এসে হিমালয়ের পাদদেশে খালি গপ্পই করলাম, কয়বার যাওয়ার ইচ্ছা করছে, আবার ইন্ডিয়ায় যাওয়ার লাগে, ভিসা দেয় না, কত কিছু। যাওয়া যাতায়াত ক্লিয়ার হলে যাবো ইনশাল্লাহ তালা। যারা গিয়েছে হ্যাঁ আমার কাছে কইছে। আলাউদ্দিন সাবের কালিয়ার রহমতুল্লাহ আলাই, ওনার কবরের আশপাশ দিয়ে কেউ থাকতে পারে না, কেউ টিকতেই পারে না, গরম হিট, অনেক দূরে যায় থাকে। উনি খুব জালালি তবিয়তের মানুষ ছিলেন। তো ওনার চোখের দিকে তাকে কেউ কথাই বলতে পারতো না। আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ার রহমতুল্লাহ আলাই, ওনার পীরের বাড়ি একটা লঙ্গরখানা ছিল। ওই লঙ্গরখানায় কাজ করতো, ওই কাটা মাটা জুইটা কিছু থাকতো তাই খাইতো। এগুলো শুকিয়ে গেছিল। এরপরে 1 তারিখে বাড়িতে আসছে, ওনার পীরের শাইখের ছেলে কি জানি কইছে, উনি তো মজ্জু হালাতে থাকতো, তার ছেলের দিকে গরম নজরে তাকাইছে, ছেলেটা পড়ে মারা গেছে। বলছে সাবের তুমি কি করলা? বাপ মা আসছে, বিচার দিছে, আমার ছেলের জীবন শেষ, আপনার দরবার থেকে থেকে শরীরটা তার কেমন হয়ে গেছে গা, এই ছেলে দিয়ে দেন। কয় নিয়ে যান। এই সাবের যাও, গেছে গা বাড়িতে। বাপ মাই বিয়া সিদ্ধি করাইছে, কিন্তু সারাদিন জিকির হারাতে পাগল মানুষ। তখন ঘরে দিছে স্বামী স্ত্রী, উনি তো জিকিরের মজ্জু ভালোতেই। জিজ্ঞেস করছে তুমি কে? কয় আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার মা সুখা। যেই কইছে মা সুখা মানে তোমার প্রেমাস্পদ, অমনি করে আল্লাহ পাকের এসে একটা জোরে চিৎকার দিছে। আইজও হাওয়া হয়ে গেছে, বাতাসে কাইলো হয়ে গেছে। বিজ্ঞান এতদিন বিশ্বাস করে না, এখন বিজ্ঞান বিশ্বাস করে। ইথারের সাথে ভাইসে গেছে। এটা হলো অন্য জগতের একটা খেলা। শামসুত তাবরিজ রহমতুল্লাহ আলাই, উনিও তো একটা চিৎকার দেয়া ভাইসে গেছেন। আজ তো ওনার কবরের কোনো ট্রেস আউট করতে পারে নাই কেউ। শামসুত তাবরিজ রহমতুল্লাহ আলাই, তো ওনারা কোন জগতের ছিলেন? সেই তরিকার আপনারা, আমরা ওনারা সব মুড়ি ভাই হাটহাজি আর পুটিন 40 জন মুড়ি ধরবে, সবাই মুড়ি ধরবে। সব মুড়ি দেবো কইছে আমরা চিটাং বিভাগ ধরুম ইনশাল্লাহ, একা একা করে হলাম ইনশাল্লাহ, খালি দোয়া চাইতেছে। ওনারা আবার সব মসজিদ মাদ্রাসার খেদমতে আছেন সবাই। চিটাং বিভাগ আমরা একা একা করে আসেন। হাটহাজারি মাদ্রাসার ছাত্র আর হলো নানুপুরি মাদ্রাসার ছাত্র, ওনারা মসজিদ মাদ্রাসা যে নানুপুরি মাদ্রাসার আছেন, হাটহাজারি মাদ্রাসার আছেন ওনারা। ওনারা তো একজন উস্তাদ, যারা ছাত্র হেরা তো উস্তাদ দিস। আপনার কিছু কিছু বয়ান রাখেন, কে কে রাখতে পারেন? বয়ান করছি সবাই, বসেন একটু 5 মিনিট। লা ইউহসালুল ইলমুজ যাহিরু ইল্লা বিবাহসিন ওয়া লা ইউহসালুল ইলমুল বাতিনু ইল্লা বিসুহবাতিন। বায়াত হওয়া মানে তার আত্মার সাথে একটা কানেকশন বাজানো। বায়াত বেল ইত্তেফাক, এটা হলো সুন্নত।
আপনি আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ বায়াত হয়েছিলেন কার কাছে? হাজী আব্দুল মহাজের মক্কি রহমতুল্লাহ কাছে। হাজী আব্দুল মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইকে 2-10 বছর পড়াইতে পারেন আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ। কাফিয়া পাশ ছিলেন, বায়াতের সুন্নত আদায় করছেন, বায়াত হয়ে গেছেন, একটা লেসন দিয়েছেন, বাস চলল। ইলমের সাথে তাজকিয়া নফস এবং আমলের যদি একটা পারদ লাগাইয়ে দেওয়া হয়, এটা তো সাংঘাতিক ব্যাপার। আলেম ব্যক্তি যদি হক তরিকায় বায়াত মুরিদ হয়ে যদি আত্মার সাধনা, কলবের সাধনা, তাজকিয়া নফস যদি করে, এত পৃথিবী উলট পালট করতে পারবে। সুবহানাল্লাহ। পৃথিবী উলট পালট করতে পারে। পীর মুরিদের এই জগতে কেউ বা পীর নাই খেলাফত, কেউ বা পীর গদির পীর উপযুক্ত হয় নাই, কেউ বা আছে অত ইলম নাই, সাধনা নাই, 3 পদ মিশিয়ে কেরা আছে। এটা তো কঠিন কাজ, এটা খুব কঠিন কাজ। এটা খেলাফতও থাকতে হবে, সাধনাও থাকতে হবে। সাধনা থাকলেই হবে না, সাধনাতে কামিয়াব হইতে হবে তাকে, সাধনাতে সিদ্ধি লাভ তাকে করতে হবে। সিদ্ধি কিন্তু আবার অন্য সিদ্ধি আছে, গাঞ্জার সিদ্ধি আছে, এটা মনে করেন না। কামিয়াব সফলতা লাভ করতে হবে তাকে। তার কলবের সাথে তার একটা খবর তাকে হইতে হবে। কাজই তো কলবের কাজ। আল ইলমু ইলমান, কিতাবুল ইলমের মধ্যে মিশকাত শরীফের মধ্যে দেখেন, ইলম 2 প্রকার। এক প্রকার জাহিরি ইলম, আল্লাহর বিরুদ্ধবাদী যারা আছে তাদের বিরুদ্ধে দলিল প্রমাণ প্রয়োগ করা হয়। আরেক প্রকার হলো কলবি ইলম, ফাজাকাল ইলমুন নাফিউ। আত্মশুদ্ধির জন্য তার বায়াত হলো, বায়াত ছাড়া হয় না। এটা বায়াত হবে, ধ্যান করবে, খেয়াল করবে, আল্লাহ জিকির করবে, কলবের মধ্যে সে আলো। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তিরমিজি শরীফের মধ্যে আছে। আল্লাহ জিকির করা শুরু করবে, একটা লাইন চ্যানেল এসে গেল। একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূর দ্বারা দেখে, কলবের চোখের মাধ্যমে আল্লাহর নূর দ্বারা দেখে সে। আপনিও জিকির করেন, সাধনা করেন, দেখা শুরু হবে। প্রথমে স্বপ্নে, শক্তি আরও বাড়লে তারপর জাগ্রত অবস্থায়। এরকম চির সত্য কথা। এটা ক্যাসেটের রিলের মতো সব চোখের মধ্যে সবই বাসবে। এগুলো সব দুনিয়ার টুকটাক জিনিস, সব গুইনা গাইতে সব বলে দেওয়া যায়। এগুলো সব, এগুলো সবাই পারি, খুব সাধারণ কাজ। এগুলো এগুলো খুব সাধারণ একটা কাজ। এটুক না পারলে একটা লোক পিরিগিরি করে, কী কারণ নিয়ে, তো তার দরবার থেকে ফাঁকে যাওয়া উচিত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তকদির 2 প্রকার। একটা মুআল্লাক, একটা মুবরাম। মুবরাম মানে অব্যর্থ, আর মুআল্লাক মানে ঝুলন্ত তকদির। এই ঝুলন্ত তকদির তদবিরের মাধ্যমে পরিবর্তন হয়। আর তকদির মুবরাম যেটা অব্যর্থ, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কথা বলা নিষেধ, কোনো কিছু না। আল্লাহ তুমি আমার জীবনে ভালো করো। সবে কদরে তকদিরের হিসাবপত্র আল্লাহ পাক পরিবর্তন করেন। আর তকদির মুইসা দিয়ে আল্লাহ পাক ভাগ্যলিপি মুছেন, তকদির মুইসা নতুন করে আল্লাহ পাক লেখেন। যদি কেউ বন্ধুত্ব সম্পর্ক অটুট রাখে এবং পারস্পরিক সম্পর্ক সুসম্পর্ক রাখেছে, যে তার তকদির মুইসা নতুন করে আল্লাহ লেখেন। কি লেখেন? তার রেজেক বাড়িয়ে দেন, তার হায়াত বাড়িয়ে দেন। একজন আরেকজন দিল বেজারে থাকবেন, এক পরিবার দিল বেজারে থাকবেন, তো 2 জনের হায়াত কমবো। দিলে হায়াত বাড়ে বাড়ে ছেলে অশ্লীহ জাতা বাইনিকুম। সুবহানাল্লাহ। হাসি খুশি অতীতে যা হয়েছে
ডাক খোঁজ যাই কিছু হোক সম্পর্ক ভালো করে, সম্পর্ক ভালো করে। বউরে মারতেন, অহন যে মারবেন না, অহন কেমন বস বিশ্বসাহেব তাইছে, বস কেমন আছেন? ওই আবুল বাসার সাতলে হুজুরে কি জানি কইছে, রাগ হয়েছে তো উনি আবার মা ফেলে গেছে গা। ওনারও মনের ভিতরে কষ্ট যে ঘরের বিবির সাথে একটু রাগারাগি করে গেছে। নিয়ত করছে বাড়িতে যাইয়াই ঘরে বিবির কদম বুঝি করুন, মা বাবার দিবি না। ঘরে ঢুকাই আসসালামু আলাইকুম, আলাইকুম আসসালাম কে ঘরের বিবির সাথে মোসাফা করছে, টেয়া দিছে। আপনি এটা কি শুরু করছেন? কোনদিন মোসাফা করলে টেয়া দিলেন না? কেন দিলাম আজকে। মোসাফা করছে, টেকা দিছে, তারপরে কদম বুঝি করবার গেছে। যে কদম বুঝি করবার গেছে উনি ফাল দিয়ে দেয়, চোখের উপরে উঠছে। আবুল বাসার শাহজাহান ফাল দিয়ে উনি হেনেই গেছে, হেনে যেই কদম বুঝি করবার গেছে উনি লাভ দিয়ে নিচে নাম, তারপর হেনে গেছে, ইয়ারপর খাটের তলে গেছে। কয় মাফ চাই। কি করছেন? কয় যে যাওয়ার সময় এটা রাখ হেডা। কয় মাফ করে দিছি, দিছি দিছি, আবার ধরে লোক না। আব্বার কাছে কয়, কয় দোস্ত মাপ আবার করবো না, পাও ধরলে মাফের উপরে কোনো কথা নাই। বান্দা ক্ষমা চাবে আল্লাহর কাছে, আল্লাহ বলবেন বান্দা আমি তো কইয়ে দিছি ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালু সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। তোমার এত চিন্তা কি? আফাল্লাহু আম্মা সালাম, অতীতে সব ক্ষমা করে দিছি। খালি মাফ সাহেবের পারলে হে নেই চান আর হে নেই চান, আল্লাহ মাফ চাই, যত বিড়ি খাইছি মাফ করে দিস। এই যত বিড়ি বিড়ি যা টানছো খালি মাফ চাইলেই খালি চার। এই মন সৃষ্টি যার হবে কোন একদিন সে বিড়ি ছাইরা দিব। হৃদয় যার সৃষ্টি হবে সেই সৃষ্টি অনুসারে সে ক্ষমা পায়, এই দুনিয়ার থেকে সে যাবে। সুবহানাল্লাহ। সকলে নিয়ত করি যে বায়াত যদি নিয়ত করেন তাহলে পরে নিয়ত করতে পারেন চিশতা সাহাবীর তরিকা। একটা সবক জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এই তো গরু দেওয়ার নিয়ম নাই, ছাগল দেওয়ার নিয়ম নাই, বেরি দেওয়ার নিয়ম নাই, কোনো গান বাজনা নাই, কোনো সেজদা নাই, কিছু নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা। এই আলেম আলাম আসে কথাবার্তা করি, এই যার যার হিসাব তার তার কাছে। এই হলো আর এই সবক জিকির বাতায় দিলাম চিশতা সাহাবীর তরিকায়। তো এটুকুই কথা। ইনশাআল্লাহ তাআলা 40 দিনে সবক জিকির করেন, এটা কলব রিয়াজতের জন্যে। আপনারা যারা আছেন আপনারা তো মাদ্রাসার ছাত্র, আমরাও তো পড়ছি ওই লাইনে। 40 দিন একটা না জিকিরটা করেন ইনশাআল্লাহ তাআলা। যে বোঝা অন্য তরিকার কেউ থাকলে কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে। আমাদের এই তরিকা একটু জিকির অল্প সময় লাগে, 21 মিনিট। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার মানে খেয়াল করবেন। আনতা আবুদাল্লাহ কা আন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই মানে খেয়াল করবেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা কথা ডান কাঁধে উঠাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। হাঁটতে চলতে ফিরতে এই জিকিরটা করবেন চক্ষু বন্ধ করে। 40 দিন করেন ইনশাআল্লাহ তাআলা কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানিয়ে নেন। এরপরে আরও কিছু সবক আছে, এটা হলো প্রথম সবক। এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के। आई मेरे मौला,
इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फ़ज़लिक या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ल्बी अला दीनिक। अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका मिनल हुज़्नि वल हम्मि व अऊज़ु बिका मिनल अज़्ज़ि वल कसरि व अऊज़ु बिका मिन गलबति दैन व क़हरि रिजाल। अल्लाहुम्मा अंसुर मन नसरा दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वख़्ज़ुल मन ख़ज़ला दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना रब्बिरहमहुमा कमा रब्बियानी सगीरा। আল্লাহ মেহেরবান হয়ে যাও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এই ছোট মানুষ পৃথিবীর বুকে অল্প কিছুদিনের জন্য তুমি পাঠাইছি। আল্লাহ তোমাকে তো চিনতে পারলাম না, তোমার রসুল পাইলাম না। মাওলা তুমি আমাদেরকে গ্রহণ করে নাও, পাপ গুনাহ থেকে হেফাজত করে নাও। আল্লাহ শয়তান তো পিছনে লাগাই দিছে তুমি, আল্লাহ শয়তান থেকে যেন হেফাজত হইতে পারি। সকল প্রকার নেফাকি শিরক বিদআত কলব অন্তর থেকে সমাজ থেকে আল্লাহ তুমি উঠাইয়া নাও। বাংলাদেশ শান্তি করে দাও। বিশাল এই মাহফিলের আঞ্জাম আল্লাহ তোমার কুদরতের হাতের উপর তুমি দেয়া দাও। ওলামা একরাম ওলামা আজম হাত তুলেছেন, হাতগুলিকে কবুল করে নাও। আল্লাহ মহৎ ব্যক্তি যারা হাত তুলেছেন, পাড়া প্রতিবেশী মুসলমান নরুরা আর আমার আত্মীয় স্বজন দূরে কাছের যারা আছেন সকলকে কবুল করে নাও, সুস্থতা এনায়েত করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। আল্লাহ রহমত করে দাও, বরকত করে দাও। আমাদের পিতামাতা আত্মীয় যারা ইন্তেকাল করেছেন তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। মেয়েরা হাত তুলেছেন, কবুল করে নাও, মনের দুঃখ কষ্ট দূর করে দাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যারা সুখী না, আল্লাহ সুখী তুমি বানায় দাও। আল্লাহ অনেকের ঘরে সন্তানাদি নাই, মাওলা একটা সন্তান তুমি দিয়া দাও। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা। তোমার কুদরতের হাতের উপর সব কিছু নির্ভর করে। যেই সংসারে কন্যা সন্তান আছে আল্লাহ ওই পিতামাতার চিন্তা মাওলা তুমি দূর করে দাও, একটি সৎপাত্রের ব্যবস্থা তুমি করে দাও। বেকারত্বের মধ্যে যারা আছি বেকার সমস্যা তুমি দূর করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে সমস্ত ঋণ তুমি পরিশোধ করে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতি তুমি পূরণ করে দাও। আল্লাহ মাহফিলে যারা হাত তুলেছেন জানি না কোন আশিক কোন পাগলের কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাতগুলি রুসিলা করে জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। হাসরের ময়দানে দয়াল নবীদের শাফাত তুমি নসিব করে দাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যার যেখানে ইন্তেকাল করেছেন কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কিছুক্ষণ আগে যার জানাজার নামাজ পড়লাম, আল্লাহ দুইজন মেয়ে মানুষের জানাজার নামাজ পড়ছে, আল্লাহ তারা ভালো ছিল, আমরা সবাই সাক্ষ্য প্রদান করলাম। আল্লাহ এই আশেক পাগল এত বিশাল জানাজার নামাজের এই সওয়াবের হাদিয়ার টুকুর দ্বারা তাদের হিসাব তুমি সহজ করে দাও। আল্লাহ জান্নাতি বানাইয়া তুমি বানায় দাও। আল্লাহ যাদের পিতামাতা আত্মীয় স্বজন আল্লাহ অসুস্থ অবস্থায় আছেন, জীবিত আছেন, সুস্থতা তুমি এনায়েত করে দাও। আল্লাহ হাসপাতালের মধ্যে আছেন, ক্লিনিকের মধ্যে আছেন, আল্লাহ জর্জরিত অসুখ বসে বিমার আজাবের মধ্যে আছেন, শেফায়ে আজেলা তুমি দান করে দাও। আল্লাহ অসুখ দেওয়ার কষ্ট দিও না, ইমানের সঙ্গে মাওলা তুমি নিয়ে যাও। বাংলাদেশকে কবুল করে নাও। আল্লাহ কোরআনের পতাকা ঘরে ঘরে তুমি উঠাইয়া দাও। কোরআন হাদিস আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালাইয়া দাও। মানিকগঞ্জ দরবার শরীফের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। সম্মানিত আসাতে ইকরাম যিনারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আমার সঙ্গে যারা হাত তুলেছেন এই মাহফিলে ডাইনে বামে আরও যিনারা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আমি নগণ্য গুনাহগার বান্দা, আল্লাহ এই গুনাহগারকে আল্লাহ সকলের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই নেতৃত্বে যত ভুল হয়েছে ভুল ভ্রান্তি সব তুমি মাফ করে দাও। আল্লাহ সামনে জীবন সুন্দর করে দাও, পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। আল্লাহ যত ভুল ভ্রান্তি আছে সব কিছু তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। বাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।